আমার স্ত্রী পরহেজগার, কিন্তু তার ব্যবহার ভালো না, আমাকে বিশ্বাস করে না। এখন সে হজে যায়, আমি মাফ করলে তার হজ কবুল হবে কি? মাশাআল্লাহ, এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে, যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে, তারপরে বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না। মাশাআল্লাহ, নেককার মানুষের আলামত বোঝা গেল। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমরা একটা লোককে চিনি, যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, প্রতিবেশীদের কষ্ট দেয়। কি হবে তার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। এরপরে বলা হলো, হে আল্লাহর রাসূল, আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে, হারাম গুনাহ থেকে বা কাজগুলো থেকে বাঁচে, অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না, কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে, কেউ তার দ্বারা কষ্ট পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, এই ব্যক্তি জান্নাত, এই হুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল, আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয়, মানুষের হক যদি নষ্ট করেন, আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে যে বোনের কথা বলা হলো, তিনি সত্যি যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, আচরণ খারাপ করেন, তিনি গুনাহগার। স্বামী যদি তাকে মাফ করেন, যে স্বামী প্রশ্ন করেছেন, আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য, তিনি যদি নিজেকে শুধরে নেন, তাহলে ইনশাআল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে, এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে, বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন। স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে, আমি তোমাকে বিদায় করে দিব, আমি তোমাকে রশি কেটে দেব, তুমি চলে যাও, এভাবে যদি বারবার বলতে থাকে, তাহলে তালাক হবে কিনা, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা, এখন স্ত্রীর করণীয়। অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই আছে না নাই? আমি সবসময় বলি, কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, আছে না নাই? চুল থেকে নুন খসলে বলে কি, তোর সাথে কাটতি। কিছু হইলো ফেসবুকে ব্লক মেরে দিল, আনফ্রেন্ড করে দিল, আবার কদিন পরে ফ্রেন্ড লিস্টে ঢোকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইল। এরকম হট মেজাজে মানুষ, কথায় কথায় গরম হয়ে যাওয়া, এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই? এটা কোনো ভালো স্বভাব? কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে, সে নিকৃষ্ট স্বামী। কথায় কথায় তালাকের কথা বলা যাবে না। কিন্তু মাসআলার উত্তর হলো, যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব, রশি কেটে দেব, অর্থাৎ এখন দেই নাই, দেব ভবিষ্যতে, এ দেব যদি বলে, তাতে তালাক পায় না। কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম, তাহলে আবার তালাক হয়ে যাবে। অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে, তাহলে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে, তাহলে তালাক হবে। অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বলার বদভ্যাস থাকে, তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে, যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনাহ। আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের, কথায় কথায় বলে যে তোমার সংসার আর করবো না, আমি চলে গেলাম বাপের বাড়িতে, ব্যাগটা কোথায় হাঁটা দে, আছে না নাই? দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, অনেক কিছু হবে, এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে। বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে, পরে সারা জীবন আফসোস করবে। অনেক কাজী সাহেব আছেন যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোনো মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে 4 বা 5 মাস আগের ব্যাংক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয়। এই ধরনের বিবাহ পড়ানো কি জায়েজ আছে নাকি জানতে চাই। কোনো কাজে যদি এরকম কাজ করে, সেটা জঘন্য গুনাহ এবং ভয়াবহ অপরাধ হবে। কারণ আপনি প্রথমত একজন নারী, তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন। কোন নারী তো নিজেকে নিজে তালাক দিতে পারেন না, তিনি নিজে তার স্বামীকে তালাক দিতে পারেন না। অর্পিত তালাকের ক্ষমতা থাকলে এটা প্রয়োগ হয়েছে কিনা, করবে কিনা, এটা অনেক আলোচনার সাপেক্ষ বিষয়। অতএব সামান্য কিছু টাকার বিনিময়ে এই কাজটা যদি কেউ করে, সে কাজই কবিরা গুনাহে লিপ্ত এবং সে পাপিষ্ঠ। এরপরে প্রশ্ন হলো, নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই। নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন, তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন। আল্লাহ বলেছেন, নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন, বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে তারা প্রকাশ করবে না। এটাই হলো শরীয়তের নির্দেশনা, এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন। তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না, এটা হলো তার পর্দা। এবং তার পর্দার অংশ হিসেবে এমন বোরকা পরবেন না, এমন পোশাক পরবেন না যেটা তার শরীর অংশ
প্রত্যক্ষ ফুটে ওঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্যের দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে, তাহলে এটা পর্দা হবে না। এরপরে প্রশ্ন হলো, কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথা উঠে বসে, এমনকি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে, স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে, সে পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই। ভাইরা আমার, বইয়ের কথা শুনে যারা, যে সমস্ত পুরুষরা, এরা ভালো না খারাপ? একজন একটা ভালো। আচ্ছা, আবার জিজ্ঞেস করি, যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময়, বইয়ের কথা শুনে যারা, এই পুরুষগুলা কি ভালো না খারাপ? সবাই খারাপ বলতেছে। বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে, তাহলেও খারাপ? তাহলে কেমনে খারাপ বললেন আপনারা? তাহলে বোঝা গেল, বউ যদি ভালো কথা বলে, সেই ভালো কথা শুনলে সেটা ভালো। বউ যদি খারাপ কথা বলে, সেটা না শুনলে তখন সেটা ভালো। দেখতে হবে কথাটা ভালো না খারাপ। যারা অন্ধের মতো বউয়ের কথা শুনে, ভালোটাও শুনে মন্দটাও শুনে, ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে, সেটা খারাপ। এবার ঠিক আছে, কি বলেন? অতএব এই সমস্ত পুরুষরা, অনেক পুরুষরা আছে যে বউরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো, উনি বাসায় শুয়ে শুয়ে আছে না নাই? বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখন এই অবস্থা। এটা খুবই জঘন্য কথা। নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন, একান্ত প্রয়োজন তিনিও বাইর হবেন, কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না, আপনি নিজে যাবেন এবং তাকে বাইরের